মানে ওই রাত্রের কথা মনে পড়লে আমার এখনো কান্না আসে। আমি এখনো ঘুমাইতে পারি না। আমার মাঝে মাঝে রাতের বেলায় আমি আপনাকে কি বলবো, প্রথম কয়েকদিন জামিনের পরেও আমি পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। আমি আমাকে নিজেকে সিমটি কাটতাম, আমি সত্যি এদের কাছ থেকে মুক্তি পাইছি। আমার মধ্যে ব্যবস্থা কাজ করতো ওই রাত্রে, শুধু ওই রাত্রে। মানে আমাকে এই লুঙ্গি খুলতেছে, তারপর একটা মেয়ে জড়াইয়া ধরতেছে, মানে আমাকে গাড়ি ধরে চাপ দিতেছে, এই বিষয়গুলো আমার মাথায় চলে আসতো। তখন আমি ওই চরম কান্না করতে থাকি। আর ওসি তদন্ত শাহ আলম সে আমার জিজ্ঞেস করে যে হুজুর কান্দেন না, ওর মধ্যে আমি একটা মায়া ভাব দেখতে পাই, যেটা যতটুকু সত্য সেটা বলবো। ওর মধ্যে একটা মায়া লাগে মানে আমার প্রতি। এরপর আঞ্চলিক ওর বাড়ি নেত্রকোনা, একবার কাছাকাছি, বেশি দূরে না ওর বাড়িটা। এই জন্য ওর মধ্যে একটা মায়া কাজ করে। আমি দেখলাম যে সে বলছে হুজুর আমাদের কোনো দোষ নাই হুজুর। পরে আমি ওদের জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা যে এত কিছু করলেন, আপনাদের যে ডিসি হারুন সাহেব সে কি জানে? তখন দুইজন একটু মানে রাগ পায়। ওসি শোয়েব, ওসি শাহ আলম তদন্ত ওসি এবং ওই আপনার এসআই শোয়েব, ওরা একটু রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ হুজুর মিয়া, আপনি হারুন সাহেব করেন, হারুন সাহেব আপনারে সেভ করবে আপনি মনে করেন? হ্যাঁ হারুন সাহেবরে খুঁজেন আপনি। ওরা বুঝতে পারে ওরা, আমি যে বলছি প্রথম দিন আগ্রহ প্রকাশ করছি, হ্যাঁ ওরা এটা শুনে তখন আমারে ওরা ক্ষিপ্তে যায়, বলতে থাকে হ্যাঁ হারুন করতেছে। হারুন হুজুর এই পুরা নাটকের পরিচালক হলো হারুন সাহেব। আপনি জানেন মিয়া আমাদের কোনো দোষ নাই, আমরা হুকুমের গোলাম। রাগে ওরা দুইজন রাগ করে তখন। এবং আমি ওসি তদন্ত শাহ আলমের চোখে মুখে দেখতে পারি ওর মধ্যে একটা আঞ্চলিকতার টান কিন্তু ভাই আছে, মানে এটা ওর মধ্যে আমি দেখছি। ওসি তদন্ত শোয়েব ও শাহ আলম কান্না একটা ভাব। তো আমারে বলতেছিল হুজুর সব কিছুর পরিচালনা হলো, এই আইডিয়া এই প্ল্যান সব কিছু করছে, আগেই করে রাখছে আমাদের ডিসি হারুন সাহেব। মানে ওই যে আশা ছিল, ওই মনের কাছে মিশা হুজুর বলছিল কখনো যদি বিপদে পড়ো তাইলে এই হারুন তোমাকে সহযোগিতা করতে পারবে, তার অনেক উপরে হাত আছে। এই হাত কি করছে আমার সাথে, এই কথা কল্পনা আইসা কষ্টে মানে বুক ফাইটে যাওয়ার মতো অবস্থা।